বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজীবের বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সারা বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত কৃষক দলের বাংলা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম হীরা, অন্যান্য কৃষক দল নেতা, মগি ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় নেতৃবৃন্দ, মানুষের কাছে গ্রহণযোগ্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোটবেলায় একটা জারি গান শুনছিলাম, আতা ফলার কমলা লেবু যাতে হয় সর্দি জ্বর কাবু, হাঁস মুরগি ডিম জামাইকে খাওয়ান। মানে হাঁস মুরগি ডিম এগুলো নাকি জামাইকে খাওয়াইতেন। খাওয়াবেন কোথায় যদি না উপলব্ধি করেছিলেন আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার সেই উপলব্ধি থেকে সারা বাংলাদেশে খাল খনন, বৃক্ষরোপণ এবং হাঁস মুরগি গরু ছাগলের খামারের প্রচলন ঘটিয়েছিলেন। আজকে ইন্ডিয়া থেকে গরু আসে না, তো বাংলাদেশের গরুর বাজার কুরবানিতেও পড়াশোনার বাইরে যায়নি, ক্রয় ক্ষমতার বাইরে যায়নি। কি ঠিক কিনা? এইটা গোলাপন্তর যে নেতার হাত ধরে হয়েছিল সেই মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 40তম শাহাদত বার্ষিকীতে কৃষক দলের এই কর্মসূচি গ্রহণ করায় আমি কৃষক দলকে জানাই বাঁকুড়া জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, শহীদ জিয়ার কথা বলে তো শেষ করা যাবে না। আজকে যারা নব্য আওয়ামী লীগ, যারা হাইব্রিড আওয়ামী লীগ, তাদেরকে যারা ঘাড়ে নিয়ে বিএনপির রাজনীতি করতে চান, দলীয় শৃঙ্খলা নষ্ট করতে চান, ধান সড়কির যোগান দেন, বিভিন্ন জায়গায় ধান সড়কি জমা করেন, তথ্য আমাদের কাছে আছে। এগুলোর কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির কোন নেতার উপরে কিংবা কর্মীর উপরে যে কোনো আঘাত যেন বিএনপি মনে করবে আমাদের আঘাত, আমরা জেলা বিএনপি বরদাস্ত করবো না। আপনারা জানেন মাগুরা এক আসনের, মাগুরা এবং শ্রীপুরের এই অঞ্চলে যে সমস্ত লোকজন সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম গ্যাঞ্জাম প্রচারের অপচেষ্টা করছে, তাদেরকে ইতিমধ্যে আমরা সতর্ক করেছি, শাস্তি দিয়েছি এবং যে কোনো ভাবেই হোক এগুলো বরদাস্ত করা হবে না। আপনারা জানেন এখানে নানান কথা উঠে এসেছে, ওইগুলোর মধ্যে আমি যাব না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের যে কমিটি এই মুহূর্তে আছে এর একটি স্বল্প সময়ের আহ্বায়ক কমিটি। আমি মেম্বার থেকে আমরা আমাদের যারা জয়েন্ট কমিটিরা আছেন প্রত্যেকে বিভিন্ন এলাকার টিম লিডার হিসাবে যেভাবে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, একটি অত্যন্ত সুন্দর আগামী জাতীয়তাবাদী দল গঠনের জন্য সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং ধন্যবাদ রয়েছে। সদস্য সচিব হিসাবে আমার অনেক দায়িত্ব রয়েছে, আমরা আপনাদেরকে ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ বাংলা একটি অত্যন্ত শক্তিশালী জেলা বিএনপি আপনাদেরকে উপহার দেওয়া হবে। এমন
একটা সম্পদ। যে বাড়িতে গাছ নেই সে বাড়িতে কি বাড়ি মনে হয়? বাড়ি মনে হয়। পৃথিবীর মরু অঞ্চলের লোকেরাও পানির ব্যবস্থা করে তার বাড়ির চারপাশে গাছ লাগায়। কেন? কারণ গাছ অক্সিজেন দেয়। রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীকে, তার সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে গাছ। এবং রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষ, উদ্ভিদ, প্রাণী প্রত্যেকটা কিছুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে গাছের মধ্যেও মহিলা এবং পুরুষ রয়েছে। সেই জন্য সমাজ গঠনে এই উদ্ভিদ রোপণে সামগ্রিকভাবে নারী এবং পুরুষের উভয়েরই সমান অধিকার রয়েছে। আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রোগ্রাম তো আছেই। আজকে কৃষক দলকে আবার ধন্যবাদ দেই, তারা যে এই ধরনের কর্মসূচি দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কর্মসূচি শুরু করেছিলেন, ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। দেশনেত্রী আমাদের প্রাণ প্রিয় মা বেগম খালেদা জিয়া। আপনারা জানেন মাঝে মাঝে ইচ্ছারা হয়েছে সরকার বদলের কারণে। বিগত 18 বছর বাংলাদেশ ছিল এমন একটি যাত্রা করে, এমন এক স্বৈরাচারের কবলে যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। গাছ লাগাবে কিভাবে, খাল খনন করবে কিভাবে, পশুপালন করবে কিভাবে? আজকে আমাদের নেতা তারেক রহমান উনি যখন একেবারে ক্যাবিনেট উপরে পা দিয়েছেন, বিএনপির 2001 থেকে 6 সালে প্রতিটা ইউনিয়নে উনি কর্মসূচি করেছেন, হাঁস মুরগি ছাগল গরু মানুষকে দিয়েছেন, গাছ লাগানো কর্মসূচি করেছেন। উনি জানেন বাংলাদেশকে মরুভূমি হতে দেওয়া যাবে না, আগামী দিনের পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই আপনারা সবাই বেশি বেশি গাছ লাগান। এখানে আমাদের মা বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারাও কৃষক দলের আহ্বানে, আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে হাঁস মুরগি পালনের পাশাপাশি বেশি বেশি গাছ লাগান। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ দেই। যারা পারেননি আগামীতে তারা থাকবেন, এটাই আশা করব। আপনারা জানেন একটি জাতীয় নির্বাচনের জন্য এদেশের সকল মানুষ মুখিয়ে আছে, আর তার আগে এদেশের মানুষ কি কারণে তার অপেক্ষায় আছে আপনারা জানেন তো। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় পথ গুনছে, দিনক্ষণ গুনছে এদেশের মানুষ। আল্লাহ আলামিন কবুল করলে আমরা বিশ্বাস করি জুলাইয়ের মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করবে যেদিন তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করবে। আজ থেকে বহু বছর আগে সাংবাদিক পত্রিকা এক প্রশ্নের জবাবে মরহুম ব্যারিস্টার রফিকুল হক বলেছিলেন, আপনারা তারেক রহমানের যত সমালোচনাই করেন, যেদিন তিনি বাংলাদেশে আসবেন ঢাকা শহরের কোন অলি গলিতে মানুষের জায়গা দেওয়ার ঠাঁই পাবেন না। ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করছি আমাদের নেতার জন্য, এবং আমরা অপেক্ষা করছি বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু
নির্বাচনে। সেই নির্বাচনে বিগত 4টি নির্বাচনে যারা ভোট দিতে পারেন নাই, এখন তারা ভোট বয়সে পরিণত হয়েছেন। আর যারা রিসেন্টলি ভোটার হয়েছেন তারাও তো ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা বিশ্বাস করি এদেশের আপামর জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আস্থাশীল এবং তারা বিশ্বাস করে বিএনপি যখনই ক্ষমতায় গেছে বারবার প্রমাণ করেছে এদেশের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী হয়েছে। আমার মনে আছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের, যখন উনি ভ্যাট কোটা প্রচলন করলেন, ব্যাপক আন্দোলন সংগ্রাম শুরু হলো। সাংবাদিকরা বললেন, মাননীয় অর্থমন্ত্রী আপনি কি ভ্যাট কোটা আন্দোলনের সাথে তুলে নেবেন? তখন উনি বলেছেন, হয়ে যাবে চাকরি সারিয়া লন্ডন সরিয়া যাবো তো ব্যাট তাকিয়া রেখে ছেড়ে দিবা। উনি মনে করছিলেন এটা চাকরি, চাকরি সারিয়া লন্ডন সরিয়া যাবো তো ব্যাট তাকিয়া রেখে। ব্যাট বাংলাদেশে থেকেছে, কোন সরকারি পরিবর্তন করতে পারে নাই। এটা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে উনি যে লকিং কথা করেছিলেন, এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। সেই কথা উঠিয়ে দিয়ে বারবার বাংলাদেশকে অর্থনীতিতে বন্ধ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এদেশে হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এই আওয়ামী দুর্বৃত্তরা, এই ভারতীয় চরেরা, ভারতীয় দুর্বৃত্ত।